মেহেরউদ্দিন চেয়ারম্যান এই কালুসার মাজার ভেঙে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেছে, ঠিক কিনা? শেখের চরের মাজারের চেয়ে এই মাজার কি বেশি বড়? এইখানকে কি বেশি বড়? এই তাইজউদ্দিন গড় জামাই সে কালকে আমার কাছে ফোন দিয়ে আমাকে আমার পারিবারিক ভাবে আত্মীয়তার সম্পর্কের পরিচয় দেয়। আমার লজ্জা লাগে। আজকে পরিচয় দেন, কিন্তু আল্লাহর দুশমন আপনি আল্লাহর সাথে শিরক করেন আর আমার পারিবারিকভাবে পরিচয় দেন, আমার কাছে লজ্জা লাগে। আমি আপনাকে উদ্যত আহ্বান করেছিলাম যে আপনি আসেন, উলামায়ে কেরামের সাথে বসি, উলামায়ে কেরামের সাথে কথা বলি, উলামায়ে কেরামের সাথে কথা বলে আপনাকে আমি সামাজিকভাবে একটি প্রতিষ্ঠিত করে দেই। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, ঠিক কিনা? এই চোরা, এই তাইজউদ্দিন চোরা, ইমাম চোরা, সে কথায় আসবে না, ঠিক কিনা? এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মেহেরপাড়া ইউনিয়নের উলামায়ে কেরামগণ, উপস্থিত আছেন খালপাড় সর্বনিগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান সহ এই ইউনিয়নের নেতৃবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথার পূর্বে আমার পরিচয় দিয়ে নেই। আপনারা চিনেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মেহেরউদ্দিন চেয়ারম্যান। এই মেহেরউদ্দিন চেয়ারম্যানের একটা কথা এই বাংলাদেশে প্রচলিত, কথাটা হলো অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয়নি, ঠিক কিনা? মেহেরউদ্দিন চেয়ারম্যান এই কালুসার মাজার ভেঙে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেছে, ঠিক কিনা? শেখের চরের মাজারের চেয়ে এই মাজার কি বেশি বড়? এইখানকে কি বেশি বড়? এই তাইজউদ্দিন গড় জামাই সে কালকে আমার কাছে ফোন দিয়ে আমাকে আমার পারিবারিক ভাবে আত্মীয়তার সম্পর্কের পরিচয় দেয়। আমার লজ্জা লাগে। আজকে পরিচয় দেন, কিন্তু আল্লাহর দুশমন আপনি আল্লাহর সাথে শিরক করেন আর আমার পারিবারিকভাবে পরিচয় দেন, আমার কাছে লজ্জা লাগে। আমি আপনাকে উদ্যত আহ্বান করেছিলাম যে আপনি আসেন, উলামায়ে কেরামের সাথে বসি, উলামায়ে কেরামের সাথে কথা বলি, উলামায়ে কেরামের সাথে কথা বলে আপনাকে আমি সামাজিকভাবে একটি প্রতিষ্ঠিত করে দেই। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, ঠিক কিনা? এই চোরা, এই তাইজউদ্দিন চোরা, ইমাম চোরা, সে কথায় আসবে না, ঠিক কিনা? কারণ বিনা কামে যদি খাইতে পারে, এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর আমার কষ্ট অর্জিত টাকা যদি সে ওইখানে পকেট মেরে রাখতে পারে, তাহলে সে কি লাইনে আসবে? আমার স্পষ্ট ঘোষণা, যদি তারা তওবা না করে তাহলে তাদেরকে সামাজিক গুরুস্থানে আমরা বয়কট করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? দ্বিতীয় ঘোষণা, যদি তারা তওবা না করে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক থাকবে না। কারণ কোন মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, তার সাথে স্ত্রীর, মুসলমানের ঘর সংসার চলে না। অতএব তারা যদি সংশোধন না হয়, তাদেরকে কবরস্থানে কবরস্থ করা হবে না। আমি শুনেছি তারা নাকি কবর দেওয়ার পূর্বে তাদের পীর সাহেব কর্তৃক বেহেশতের সনদ দেয়। কত বড় বোকা, কত বড় দুঃখবাজ, কত বড় লম্পট হলে সে এরকম করতে পারে। আবার শুনেছি স্বামী পরিত্যক্তা, স্বামী মারা গেছে বা স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, সেই সমস্ত নারীরা এই খানকায় যায় তাদের শারীরিক চাহিদা পূরণ করতে। কত বড় নির্লজ্জ হলে, কত বড় মূর্খ হলে আমরা সমাজবাসী আজকে সর্বনগর খালপাড়ের উলামায়ে কেরাম আমরা এগুলি সহ্য করতেছি। আমি প্রস্তাব করব উলামায়ে কেরামকে এবং প্রশাসনের উদ্দেশ্য করে বলবো, প্রশাসন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, সহযোগিতা করেছে। এই সহযোগিতা তাদেরকে চাই এবং ধন্যবাদ জানাই আমাদের ওসি মহোদয়কে। উনি আমাদেরকে বলেছে যে এই খানকা চলবে না ইনশাআল্লাহ।
আমরা এই কথার উপরে সন্তুষ্ট থাকতে চাই, কিন্তু এই খানকার গড় আমরা এখানে থাকতে দেব না। এই খানকা শোনেন, স্বৈরাচার শেখ হাসিনার মদত পুষ্ট এই তাইজউদ্দিনকে আমরা যদি সে সংশোধন না হয়, তাহলে যেই রকম আওয়ামী লীগের নেতাদেরকে ধরে ধরে পুলিশে সোপর্দ করা হয়, আমরাও তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করবো ইনশাআল্লাহ। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা উদ্যত আহ্বান করব প্রশাসনকে, অচিরেই এই আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর এই তাইজউদ্দিনকে গ্রেপ্তারের মাধ্যমে আমাদের এই খালপাল সর্বনিগরের অপমান জনসাধারণের হৃদয় শান্ত করে দিবে ইনশাআল্লাহ। এরপরও যদি সংশোধন না হয়, আমি 24-এর গণ অভ্যুত্থানে বাইতুল মুকাররমে 19 জুলাই পুলিশের রবার বুলেট স্পষ্ট বুকে ধারণ করেছি। ডরাই না, ভয় পাই না, রাজনীতি করি ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশ মানুষের কল্যাণের জন্য। যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তাহলে আবার দিব। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী উপস্থিতি, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যদি রক্ত দিতে পারি, ফ্যাসিস্টদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে পারি, তাহলে তাইজউদ্দিন তো একটা মশাও না, ঠিক কিনা? আমরা আজকে থেকে প্রায় 15 দিন পূর্বে তাওহিদি জনতা, এই খালপাড় সর্বনিগরের মানুষ, তারা আমাদের কাছে গিয়েছে। তারা এটা উৎখাত করতে চায়, তারা এটাকে একেবারে পানির সাথে মিশিয়ে দিতে চায়, মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আমি বললাম থামেন, সারা দেশে খানকা এবং মাজার ভাঙ্গার যে বদনাম আমরা মেহেরপাড়াবাসী নিতে চাই না। আমরা মেহেরপাড়াবাসী প্রশাসনকে সম্মান দিয়ে, প্রশাসনের মাধ্যমে এবং আইনি মাধ্যমে আমরা এটা উৎখাত করতে চাই। আমরা মেহেরপাড়া ইউনিয়নের সচিবের সহযোগিতা নিয়ে তারা একটা মোসলেখা দিয়ে এসেছে, কিন্তু তারা অচিরেই যদি না ভাঙে, যদি এটার উৎখাত না করে, তাহলে ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? জীবন দিব, রক্ত দিব ইসলাম, দেশ, মানবতার কল্যাণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, এবং এই ক্ষুধাদ্রোহী নাস্তিক মুরতাদকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাধবদী থানার ওসি মহোদয় মোহাম্মদ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মাধবদী থানা। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি আমাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, এবং আমরাও ইনশাআল্লাহ প্রশাসন আমাদেরকে যেভাবে বলেছে আমরা সহযোগিতা করেছি ইনশাআল্লাহ। বাকি দিনেও ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যখনই আমাদেরকে সহযোগিতার প্রয়োজন হবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ।